হ্যালো সবাই, আমি জ্যাক মা। আজ আমি এমন একটা জিনিস নিয়ে কথা বলতে চাই যেটা আমার জীবন পুরোপুরি বদলে দিয়েছে, আর তোমার জীবনও বদলে দিতে পারে। এটা টাকা নয়, ভাগ্য নয়, কোনো গোপন ধনী হওয়ার কৌশল নয়, এটা হলো সময়। হ্যাঁ, সময় একটা জিনিস যা পৃথিবীর সবাই সমান পরিমাণে পায়। 24 ঘন্টা, ধনী গরিব, মেধাবী কম মেধাবী, সবাই সমান সময় পায়। কিন্তু মজার ব্যাপার কি জানো? কেউ এই 24 ঘন্টা ব্যবহার করে আরও ধনী হয়, আরও জ্ঞানী হয়, আরও শক্তিশালী হয়। আর কেউ সারাদিন টিকটকে নুডলস বানানোর ভিডিও দেখে। তুমি কোন দলে আছো? আজ একটা প্রশ্ন করো নিজেকে, তুমি কি তোমার সময় ব্যয় করছো নিজেকে আরও উন্নত করতে, নাকি এমন কিছুতে যা অন্যকে ধনী করছে? আর তুমি একই জায়গায় পড়ে আছো। আমি যখন ছোট ছিলাম আমার কাছে টাকা ছিল না, পরিচিতও না, এমনকি ভালো রেজাল্টও না। আমি এতবার ফেল করেছি যে ফেল শব্দটা আমার নামের মতোই মনে হতো, জ্যাক ফেল মা। কিন্তু একটা জিনিস আমার ছিল, সময়। আর আমি বুঝে গিয়েছিলাম, যদি আমি সময়কে ঠিকভাবে ব্যবহার না করি, আমি সারা জীবন গরিব থেকে যাব। যদি তুমি সময় ব্যয় করতে না শেখো নিজেকে উন্নত করার জন্য, তাহলে তুমি সারা জীবন তাদের জন্যই কাজ করবে যারা সেটা পারে, তুমি পারো না। সময় মানে টাকা নয়, সময় বুম চলে যায় আর ফিরে আসে না। অনেকে বলে আমার রেস্ট দরকার, ব্যালেন্স দরকার। আমি বলি ব্যালেন্স? তুমি কি দারিদ্র আর আলসেমির মধ্যে ব্যালেন্স করতে চাও? আমি যখন 20-30 বছর বয়সে ছিলাম, আমার জীবনে কোনো ব্যালেন্স ছিল না, ছিল শুধু তাড়না। প্রতিদিন বলতাম, জ্যাক যদি তুমি উন্নতি না করো তুমি এখানেই আটকে যাবে, কেউ তোমাকে উদ্ধার করতে আসবে না, আকাশ থেকে টাকার বৃষ্টিও হবে না। তোমার একটাই অস্ত্র, তুমি নিজে, তোমার মস্তিষ্ক, তোমার দক্ষতা, তোমার অভ্যাস। ভাবো তো, তুমি পার্টিতে গেলে আর এদিকে জেফ বেজোস বই পড়ছে, ইলন মাস্ক রকেট নিয়ে পড়াশোনা করছে, তাহলে কে এগিয়ে যাবে? তারা প্রস্তুতি নিচ্ছে আর তুমি ওয়াইফাই খুঁজছো স্টারবাক্সে। জীবন উপভোগ করো, কিন্তু এলোমেলোভাবে জীবন উদযাপন করো না। এখন পরিশ্রম করো, পরে বিশ্রাম নাও। এখন বিশ্রাম নিলে পরে কষ্ট পেতে হবে। স্কুল তোমাকে সার্টিফিকেট দেয়, কিন্তু জীবন সার্টিফিকেট দেখে না, জীবন দেখে স্কিল। তুমি যদি বিক্রি করতে জানো তুমি কখনো গরিব থাকবে না। তুমি যদি লিখতে জানো তুমি টিকে থাকবে। তুমি যদি চিন্তা করতে জানো তুমি মূল্য তৈরি করবে। আর ভালো খবর হলো, স্কিল শেখা ফ্রি, ইউটিউব ফ্রি, গুগল ফ্রি, বই ফ্রি। তোমাকে থামাচ্ছে শুধু নেটফ্লিক্স আর টিকটক। প্রতিবার বলো আমার সময় নেই, তখন একবার স্ক্রিন টাইম চেক করো। তুমি ক্লান্ত না, তুমি শুধু বিক্ষিপ্ত। প্রতিদিন 1 ঘন্টা নতুন কিছু শেখো, 1 বছরে তুমি তোমার 99% বন্ধুর চেয়ে এগিয়ে যাবে। বিশ্ব খুব দ্রুত এগোচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেন, রোবোটিক্স। যদি তুমি না পারো তুমি পিছিয়ে পড়ছো। সফলতা মানে বিশাল লাভ নয়, ছোট ছোট ধাপ, প্রতিদিন একটু করে এগোনো। তুমি একদিনে মিলিয়নিয়ার হবে না, কিন্তু প্রতিদিন $10 বাঁচালে একদিন হবে। তুমি একদিনে জিনিয়াস হবে না, কিন্তু প্রতিদিন 10 পৃষ্ঠা পড়লে তুমি বদলে যাবে। সফলতা আসে ডিসিপ্লিন থেকে। তুমি যদি প্রতিদিন বোরিং কাজেও ধারাবাহিক থাকো, তাহলে জীবনটা একদিন রোমাঞ্চকর হয়ে উঠবে। আর যদি সারাক্ষণ শুধু মজা খুঁজো, তাহলে জীবনটা হয়ে যাবে বিরক্তিকর। অনেকে বলে আমি সকালে উঠতে পারি না। আমি বলি সফলতা পাত্তা দেয় না তুমি সকালের না রাতের মানুষ। ডিসিপ্লিনই আসল জিনিস। তোমার অজুহাত যেন তোমার আগে না জাগে। যদি তোমার অজুহাত 8টায় ওঠে, তুমি 7:30টায় ওঠো। তোমার মানসিক অলসতাকে চুপ করো। তুমি যদি উন্নতি চাও তাহলে লড়াই করো প্রতিদিন। সাফল্য পাওয়া যায় না, অর্জন করতে হয় ঘাম দিয়ে, ধৈর্য দিয়ে, অভ্যাস দিয়ে। তোমার বন্ধুরা কেমন? তারা কি বিনিয়োগ নিয়ে কথা বলে, নাকি ওরা শুধু গসিপ করে? ওরা কি তোমাকে টেনে তোলে নাকি নিচে নামায়? যদি তোমার বন্ধুরা তোমাকে বাড়তে না সাহায্য করে, তাহলে তারা তোমার জন্য এক বিরাট বাধা। তাদের দূরে সরিও না, শুধু ব্যস্ত থাকো। ওরা বলবে চল ঘুরে আসি, তুমি বলবে না ভাই পাইথন শিখছি। ওরা হাসবে এখন, কিন্তু 5 বছর পর বলবে তুই কেমন করে সফল হলি? তুমি বলবে মনে আছে যখন আমি ব্যস্ত ছিলাম তখনই। প্রেরণা আসে যায়, কিন্তু ডিসিপ্লিন থাকে চিরকাল। যখন আমি আলিবাবা শুরু করেছিলাম আমি ভয় পেয়েছিলাম, হতাশ ছিলাম, নিঃস্ব ছিলাম। কিন্তু আমি প্রতিদিন উঠতাম, কাজ করতাম, ফেল করতাম, আবার চেষ্টা করতাম। অনেকে বলে ঠিক সময়ের অপেক্ষায় আছি। আমি বলি ঠিক সময় এখনই। আজ সবচেয়ে দামি দিন, এটাকে নষ্ট করো না। ভাবো 5 বছর পরের তোমাকে, সে যদি আজকের তোমাকে দেখতে পাই, সে গর্বিত হবে নাকি বলবে আবার বিড়ালের ভিডিও দেখছো? প্রতিবার অলস লাগলে মনে রেখো ভবিষ্যতে তুমি তোমাকে উৎসাহ দিচ্ছে। ওকে হতাশ করো না, হাসো, জীবন উপভোগ করো, ভুল থেকে শিখো, নাচো, মজা করো, কিন্তু শেখা বন্ধ করো না। তুমি গরিব হয়ে জন্মাতে পারো, কিন্তু গরিব থেকে যাওয়া তোমার পছন্দের ফল। তোমার সময় ব্যবহার করো অস্ত্রের মতো, যন্ত্রের মতো, সিঁড়ির মতো। তোমার সময় দিয়ে নিজেকে গড়ে তোলো, তাহলে পুরো পৃথিবী তোমার সঙ্গে বদলে যাবে। আর মনে রেখো, আজ কঠিন, আগামীকাল আরও কঠিন, কিন্তু তার পরের দিনটা অসাধারণ। বেশিরভাগ মানুষ আগামীকালেই হাল ছেড়ে দেয়। তুমি আগামীকালের পরের দিনের জন্য বেঁচে থাকো, কারণ সুন্দর ভবিষ্যৎ তোমার অপেক্ষায় আছে। ধন্যবাদ।